হ্যাঁ, আমার ফুডিস চলে এসেছি শীতের একটা সবজি নিয়ে, সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো মার্কেটে এরকম লাল লাল গাজর উঠেছে, আর গাজরের হালুয়া শীতকালে না বানালে কি হয়, তো 4 জন্য নিয়ে নিয়েছি। বানাবার জন্য নিয়ে নিয়েছি এরকম লাল লাল দেখে বড় বড় হাফ কিলো গাজর, ভালো করে ধুয়ে সুন্দর করে পিল আউট করে এটাকে এরকম বড় দানা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। না গ্রেট করলেও হবে, যেহেতু আজকে প্রেশার কুকারে বানানো, তবে গ্রেট করে নিলে টাইমটা অনেক কম লাগে। এবার প্রেশার কুকার গরম করে তাতে 2 চামচের মতন ঘি গরম করে নিচ্ছি। এবার গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে হাই ফ্লেমে সটে করে নেব, মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেবো, জাস্ট হালকা কালার চেঞ্জ হয়ে আসবে। তখন এর মধ্যে সামান্য একটু জল দেবো, যাতে একটু তলায় লেগে না যায়। তারপরে বাকি জিনিসগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করব। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি এলাচ, 3 থেকে 4টে এলাচ একটু ফাটিয়ে একটু ক্রাশ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার গাজরটা খুব মিষ্টি ছিল ওই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তারপরে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ দুধ দিলেও হবে, হাফ কিলো গাজরের জন্য হাফ কাপ দুধ এনাফ। তবে আমি 1 কিলো দুধ নিয়েছি, সরি 1 কাপ দুধ নিয়েছি এই কারণে, যাতে প্রেশার কুকারে যখন সিটি দেবো তলা যাতে লেগে না যায়। তবে আমার সেক্ষেত্রে দেখলাম দুধটা পরিমাণটা একটু বেশিই ছিল, হাফ কাপ দুধ দিলেই এনাফ। তো দুধ তো সিটি দিয়ে দেবো, দুটোর বেশি দেবো না, কারণ কি খুব বেশি গলে যায়। গাজর একটু মুখে পড়বে, একটু ক্রাঞ্চিনেস থাকবে, তবেই গাজরের হালুয়া খেতে খুব ভাল লাগে। গলা কাদা কাদা খেতে কিন্তু গাজরের হালুয়া একদম ভাল লাগে না। তো দুটো সিটিতে কিন্তু গাজর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো, কাজু বাদাম কিশমিশ পেস্তা আলমন্ড সমস্ত একটু ভালো করে মানে একটু ক্রাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মাওয়া, মাওয়া বা খোয়া যেটাই বলতে পারো, সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন বা হাফ কাপের মতন দিয়ে দিলাম। সেটা না থাকলে তোমরা কনডেন্স মিল্কও ইউজ করতে পারো। তো ব্যাস, এরকম স্টেজে গাজরের হালুয়া আমি অফ করে দেবো। আমার গাজরের হালুয়া একদম রেডি। দুধটাকে আর মরাবো না, কারণ কি ঠান্ডা হলে দুধটা এমনিই একদম টেনে নেয়, বসে যায়। তো হাই ফ্লেমে যতটুকু জল থাকবে অতটুকু আমি দুধটাকে টানিয়ে নিয়ে আমাদের গাজরের হালুয়া একদম রেডি। আশা করছি তোমাদের সকলকার এই হালুয়া রেসিপিটা খুব ভালো লেগেছে। এর আগেও আমার হালুয়া রেসিপি পোস্ট করা আছে গাজরের, তবে সেটা করেছিলাম কড়ায়। আজকে কী করে প্রেশার কুকারে বানানো হয় সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এরকম শীতের অনেক নতুন নতুন রেসিপি দেখতে থাকার জন্য প্লিজ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নিত্য নতুন অনেক রেসিপির সাথে। গাজরের হালুয়া কিন্তু খেতে অসাধারণ লাগে, সাথে এরকম ড্রাই ফ্রুটস মুখে পড়লে খেতে তো অসাধারণ লাগে। দেখতেই পেলে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগলে ইনস্ট্যান্ট গাজরের হালুয়া বানিয়ে ফেলা যায়। কড়াই একটু সময় বেশি লাগে, যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় নেয়। তবে প্রেশার কুকারেও যদি যারা বলে যে অতটা টেস্ট হয় না, বানিয়ে দেখতে পারো আমার মতন করে। মাপ তাক ঝোঁক ঠিক থাকলে একদম গাজরের হালুয়া কড়াইয়ের মতনই খেতে অসাধারণ লাগবে। তো চলো টাটা, দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সাথে।